ঝড়, জলোচ্ছ্বাস আর ভাঙনে নদী টেনে নেয় সমতলের পলিমাটি। জোয়ার ভাটার খেলায় সেই পলি জমে সময়ের পরিক্রমায় সাগর বক্ষে গড়ে ওঠে নতুন দ্বীপ। বঙ্গোপসাগরের এমনই সব নতুন দ্বীপে যেতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে দক্ষিণ উপকূল পেরিয়ে ভয়াল সাগর পথে এগিয়ে চলা। উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে বেশ কিছু দূর যেতেই দেখা যায় ডুবুচরে আটকে পড়ার ভয়ে সাগরে চলমান জাহাজ রুট বদলায়। স্থানীয় জেলেরা জানায় 10 থেকে 12 বছর ধরে বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে অনেক ডুবুচর। ইসলাম চর আছে, তারপরে জাহাজ চর আছে, বড় বড় চর আছে, এটাই বড় আর কি। ঘড়ির কাঁটা পেরিয়ে যায় আরও ঘন্টা দুয়েকের পথ। চোখে পড়ে বিপুল জলরাশির প্রবল আস্ফালনের মাঝে মাথা তুলে দাঁড়ানো এক খণ্ড দ্বীপ। পানির স্তর থেকে স্থান ভেদে 5 থেকে 20 ফুট উঁচু দ্বীপটির নাম গাঙ্গিরার চর। গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের কাছে ঝড়, জলোচ্ছ্বাসের মুখে কিংবা রাতযাপনে গাঙ্গিরার চর খুবই আপন আশ্রয়। এই চরের কোনো তোয়াতাই নেই, অনেক এরিয়া, হাজার হাজার লক্ষ কানি জমিন পড়ে রয়েছে। অনেক বসতি থাকতে পারবো এবং কি যাতায়াতের লাইনে ধরে না হাতিয়ার টনে যাতায়াতের লাইনটা খুবই ভালো। এর কিছুটা পরেই অথই জলরাশি বেষ্টিত সাগরের বুকে জেগে ওঠা আরেক বিশাল ভূখণ্ড ঠ্যাঙ্গার চর। 15,000 একরের এই দ্বীপ এখন রোহিঙ্গা স্থানান্তরের প্রশ্নে খুবই আলোচিত। নৌবাহিনীও কাজ করছে এই দ্বীপটি নিয়ে। উপকূলে নদী আর সাগরের বুকে জেগে উঠছে এরকম কয়েক ডজন নতুন চর। দেশের মানচিত্রে যোগ হচ্ছে কয়েক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমতল ভূমি। নতুন এই বাস্তবতায় জীবনমান বদলে যাওয়ার স্বপ্ন দেখছে উপকূলের মানুষ। দৃঢ় হচ্ছে মধ্য আয়ের অর্থনীতির দেশগুলোর তালিকায় স্থান করে নিতে বাংলাদেশের দৃপ্ত প্রত্যয়। আরও পশ্চিমে নোয়াখালীর মূল ভূখণ্ডের কাছাকাছি নতুন আরেক দ্বীপ জাহাইজ্জার চর, এখন যার নতুন নাম স্বর্ণদ্বীপ। প্রায় 66,000 একরের এই দ্বীপটিতে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে সেনাবাহিনী। চলছে অবকাঠামো নির্মাণ কাজও। স্থানীয়দের সহায়তায় গড়ে তোলা হয়েছে কয়েকটি মহিষের বাথান আর নারিকেল বাগান। দ্বীপভূমি হাতিয়ার খুব কাছাকাছি দেখা মেলে নয়নাভিরাম আরও 10 থেকে 12টি নতুন দ্বীপের, যার মধ্যে রয়েছে কাজিরবাজার চর, বুড়ির চর ও বাংলাবাজার চর। এখনও বসতি গড়ে না উঠলেও এসব দ্বীপ সজীব হয়ে উঠছে নতুন বনায়নে। সবুজের সমারোহে দ্বীপগুলো যেন এক একটি সবুজ শ্যামল বাংলাদেশ। অন্তত 50টার উপরে চর আছে। সরকার যদি এগুলো সংরক্ষণ করে তাহলে হাতিয়া বাংলাদেশের মানচিত্রে একটি ভালো দ্বীপ হিসেবে উন্নয়ন লাভ করবে। জনসংখ্যার চাপে যখন দেশের মূল ভূখণ্ডে কমছে কৃষি জমি, তখন নদী ও সাগরে জেগে উঠছে বিশাল আয়তনের এমনি অনেক ভূখণ্ড, যা খুব দ্রুত বাড়ছে চলতি দশকে। আর এসব ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত হলে জাতীয় অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন এসব দ্বীপ কালের পরিক্রমায় বিশাল থেকে বিশালতর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এখন দরকার ব্লক ও বাঁধ নির্মাণ করে দ্বীপগুলোর নতুন ভূমি সংরক্ষণ করা। আর তা করা হলে অপার সৌন্দর্য আর অমিত সম্ভাবনা নিয়ে অচিরেই সাগরের বুকে জেগে উঠবে আরেক বাংলাদেশ। ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া।